হ্যালো, আমি আর্য আরিয়াস্টাস থেকে। আর বুঝতেই পারছো, চলে এসেছি রাজর্ষির ফ্ল্যাটে, বলতে পারো রাজর্ষির রাজপ্রাসাদে। তো রাজর্ষির ফ্ল্যাটের কাজ অনেকখানি এগিয়ে গেছে, স্ট্রাকচার আমাদের পুরোপুরি কমপ্লিট হয়নি, কিছুটা বাকি আছে। তো সেজন্যই আজকে রাজর্ষি এসছে পুরো ফ্যামিলি মেম্বারকে নিয়ে দেখতে যে কেমন কাজ এগোচ্ছে। তো এতক্ষণ অবধি রাজর্ষিকে নিয়েই সেই ফ্ল্যাটটারই একটা ট্যুর আমরা করছিলাম। তো এখন রাজর্ষির পুরো পরিবারকে নিয়ে তোমাদেরকে একবার ঘুরে দেখাবো কতদূর আমাদের কাজ হলো। তো ফার্স্টেই রাজর্ষিকে নিয়ে আমরা চলে আসছি মেন এন্ট্রেন্সে। এন্ট্রেন্স থেকে ঢুকেই পুজোর জায়গাটা থাকছে। আমরা যারা মেন পুজোর সাথে জড়িত আছেন দিদির সাথে কথা বলে ফাইনালি এই স্পেসটা আমরা ডেডিকেটেড রাখছি পুজোর জন্য। তো আমরা প্রতিটা কাজ করার আগে একবার যারা এই ফ্ল্যাটের ওনার বা যে যে প্রজেক্টে কাজ হয় এটা একবার আমরা ফাইনাল করে নিই আমাদের স্ট্রাকচার কমপ্লিট হওয়ার আগে। তো সেক্ষেত্রে এইখানে ডিজাইনটা আমাদের আগেই ফাইনাল হয়ে গেছিল, কিন্তু কতটা জায়গা রাখবো যিনি পুজো করবেন যাতে তিনি কমফোর্টলি পুজো করতে পারেন সেটা আমাদের মেন দরকার ছিল। তো এই জায়গাটা সাফিসিয়েন্ট এবং এখানটা যাতে আরো সুন্দর লাগে সেই জন্য ওটা আমরা নেক্সট ভিডিওতে বলবো, এখন বলবো না। এটা হচ্ছে পার্টিশন। পার্টিশনটা আমরা এমন ভাবে দিচ্ছি যাতে শুধু পার্টিশন বলে না মনে হয়, যাতে ওনারা ইউটিলিটি জিনিসপত্র রাখতে পারেন। তো সেজন্য এটাই কিন্তু হচ্ছে ওনাদের ক্রকারি ইউনিট এবং সেই সঙ্গে ব্রেকফাস্ট কাউন্টার। উপরের পোর্শনে থাকবে ক্রকারি, সুন্দর গ্লাস বা কাপস রাখতে পারেন। একটু ওপেন স্পেস দেব, কারণ যেহেতু রাজর্ষি যে প্রফেশনের সাথে জড়িত আছে প্রায়ই হয়তো ওকে ওয়ার্ক ফ্রম হোম করতে হয়, সে সময় কফি বানিয়ে খাবে, সেই জন্য একটা ছোট্ট কফি কর্নার যাতে ওর জন্য থাকে, সেই সঙ্গে নিচেও প্লেটস বা আদার্স অ্যাক্সেসরিজ রাখার জন্য আমরা স্পেস করছি। এই জায়গাটায় একটা ডাইনিং টেবিল থাকবে। আর যারা সাইড ভিজিটের ভিডিওগুলো ডে 1 থেকে দেখছো, আমি বলেছিলাম একটা সারদা মায়ের ফটোগ্রাফ আমরা প্রোভাইড করব আমাদের কোম্পানির তরফ থেকে, সেটা থাকবে এই ওয়ালে, যাতে এখানে সিটিং ডাইনিং এ ঢুকে বা এন্ট্রেন্স থেকে এসে যে কেউ ওই ফটোটার সাথে দেখতে পারেন, কাকে খুব একটা পজিটিভ ভাইবস দেবে। ঠিক আছে, ওয়ালগুলোর ডেকোরেশন নিয়ে এখন কিছু বলছি না। আমাদের সোফা কাম বেড মানে এলস এর সোফা কাম বেড ঠিক এই বরাবর সেট থাকবে। আর এই ওয়ালে থাকছে টিভি ইউনিট। টিভি ইউনিটের ডিজাইনটা নিয়েও এখন কিছু বলছি না, অলরেডি আমাদের ওদের সাথে ডিসকাস হয়ে গেছে। সুন্দর ফল সিলিং হয়ে গেছে, প্রোফাইল লাইটস দিয়ে সব ডিজাইনগুলোই চেষ্টা করেছি রাজস্বীর সাথে ডিসকাস করে আলোচনা করে করার। চলে আসছি ওদের কিচেনে। কিচেনে ফুল মডুলার কিচেন হচ্ছে, সেই সঙ্গে ফুল ফল সিলিং হয়েছে, প্রোফাইল লাইটস থাকছে, এখানে থাকছে চিমনি, থাকছে মাইক্রোওভেন রাখার জায়গা, নিচে স্টোরেজের স্ট্রাকচারও হয়ে গেছে। কিচেনে আমরা চেষ্টা করছি ম্যাক্সিমাম স্পেস যাতে ওরা ইউটিলাইজ করতে পারে, প্রত্যেকটা কর্নার যাতে ইউজ করতে পারে। প্যানেলিং হয়ে গেছে, প্রত্যেকটা ডোরের প্যানেলিং হয়ে গেছে। এই যে ন্যারো প্যাসেজটা এটাও সুন্দর করে ডেকোরেট হয়ে উঠবে, সেই সঙ্গে উপরে চলে যাবে সুন্দর একটা জালি কাটিং। চলে আসছি ফার্স্ট বেডরুমে। ফার্স্ট বেডরুমটা রাজর্ষির পেরেন্টের জন্য ডেডিকেটেড থাকছে। সরি, এখানে একটা 5-7 বেড, সেই সঙ্গে ফুল একটা ওয়ার্ড্রপ থাকছে। ওয়ার্ড্রপের সাথে থাকছে স্লাইডার ড্রেসিং ইউনিট। ফল সিলিংটা তো থাকছেই, যেটা একদম সুন্দরভাবে করা হয়েছে। এই ঘর বলে নয়, রাজর্ষির প্রত্যেকটা রুমেই সাফিসিয়েন্ট লাইটস আসে। চলে আসছি রাজর্ষির রুমে। রাজর্ষির রুমে ঢুকতেই এখানে একটা জালি কাটিং হবে। আর আজকে এটা ডিসকাশন হলো যে ডোরের ব্যাকে একটা ফুল লেন্থের মিরর হবে, তাই তো রাজর্ষি? এটা রাজর্ষি স্পেশাল রিকোয়ারমেন্ট, সেটা আমাদের ফুলফিল করে দেবো। তো এখানে একটা স্টাডি ইউনিট হচ্ছে, একটা ছোট্ট ফোল্ডিং টেবিল থাকবে, ছোট করে একটা স্টাডি জোন থাকবে, বড় একটা ওয়ার্ড্রপ হচ্ছে যেটা স্লাইডার ওয়ার্ড্রপ হবে, 6-7 একটা বেড হচ্ছে, থাকছে একটা মিরর। মিররটাকে আমরা সুন্দর করে ডেকোরেট করবো। আর ফল সিলিংটা তো ইউনিক করতেই হবে, রাজর্ষির রুম বলে কথা। তো রাজর্ষির ফ্ল্যাটে রাজর্ষির একটা রুম নয়, রাজর্ষির 2টো রুম, যে রুমটাতে রাজর্ষির নিজের জন্য স্পেশালি কিছু টাইমও স্পেন্ড করবে। তো চলে এসো রাজর্ষির নিজস্ব রুমে। এই রুমে ঢুকেই দেখতে পাচ্ছ এই কাটিং ওয়ে যে জায়গাটা আছে, এইটাই হচ্ছে রাজর্ষির মেন টেবিল। এই টেবিলটার জন্য একটা স্পেশাল রাজর্ষির রিকোয়ারমেন্ট ছিল, তো একটু অ্যাবস্ট্রাক্ট টাইপের ডিজাইন করা হয়েছে। এখানে ফল সিলিং থেকে শুরু করে সবকিছু একটু অ্যাবস্ট্রাক্ট টাইপের থাকবে। অপোজিট ওয়ালে থাকবে টিভি ইউনিট। টিভি ইউনিটের ডিজাইনটা নিয়ে ডিসকাস হয়ে গেছে। তো এবার রাজর্ষি দিদি চলে আসুন। তো এতক্ষণ ধরে আমাদের একটা ডিসকাশন হলো ফাইনাল স্ট্রাকচার দেখে। ডে 1-এ সাইড ভিজিট, তারপর ফল সিলিং এর দিন ভিজিট, আজকে দেখে কি মনে হচ্ছে?
ডে ওয়ান যখন এসেছিলাম তখন কিছু আইডিয়াস ছিল, তারপরে যখন এসেছিলাম কাজ এগোচ্ছিল, আজকে দেখছি অনেকটা এগিয়ে গেছে, তো মনে হচ্ছে দ্য ড্রিম ইজ কামিং টু লাইফ, তো আরো বেশি ভালো লাগছে। অ্যান্ড কাজও খুব ভালো হচ্ছে, কাজের কোয়ালিটিও খুব ভালো লাগছে আমার। অ্যান্ড যেরকম যেরকম মানে কিছু আইডিয়াস আমার ছিল সেগুলোকে ইমপ্রুভমেন্ট তুমি করেছো, আবার তোমাকে কিছু আইডিয়াস আমি দিতে পেরেছি, সবাই মিলে ঝুলে যে একটা সুন্দর প্ল্যানিং করে করা যাচ্ছে, এটার জন্য আমি ভেরি হ্যাপি অ্যান্ড লুকস ভেরি বিউটিফুল। থ্যাংক ইউ দিদি। ভালো লাগছে, জিনিসপত্র এখন পর্যন্ত যা হয়েছে সত্যি সুন্দর। আপনাদের যে রিকোয়ারমেন্ট গুলো ছিল সেগুলো ফুলফিল হচ্ছে তো? হ্যাঁ, মোটামুটি আমি তো দেখলাম যা যা চেয়েছিলাম মোটামুটি ঠিকই আছে। আমি স্পেস চাইছি, আপনি স্পেসও দিতে পারছেন আমাকে, এটাই হচ্ছে সব থেকে বড় জিনিস। আর যারা তোমরা ভিডিওটা দেখছো সেই সঙ্গে আরেকটা কথা, আমাদের কোম্পানির তরফ থেকে, আরিয়ান্স টাচের তরফ থেকে এটা অবশ্যই বলবো, ভীষণ ভীষণ সাপোর্টিভ ক্লায়েন্ট। আর যে কোনো সময় আমাদের সাথে ফোনে কনভারসেশন হয়েছে, যে কোনো সময় ফোনে গ্রুপে আমরা অ্যাড করে ডিসকাশন করেছি, আমরা যে ছবি বা ভিডিওসগুলো পাঠিয়েছি সেই ব্যাপারে সবসময় খুব পজিটিভ একটা ফিডব্যাক এসছে, এবং এই সাপোর্টটার জন্যে কিন্তু এই কাজটা এত স্মুথ এগোচ্ছে, এত সুন্দর হচ্ছে। তো তোমরা ভিডিওতে অনেক সময়তেই কমেন্টে জিজ্ঞাসা করো যে এই প্রজেক্টের কাজটা কি করে এত ভালো হচ্ছে। তো সেটা ভালো হওয়ার পেছনে যেমন অবদান থাকে আমাদের টিম মেম্বার্সদের, আমাদের শিল্পীদের, সেরকম ইকুয়াল অবদান থাকে কিন্তু ক্লায়েন্টসের। ক্লায়েন্ট সাপোর্ট যদি আমরা 100% পাই, সেক্ষেত্রে প্রজেক্টের কাজের ফিনিশিংও কিন্তু থাকে ভীষণ সুন্দর, যেরকম হচ্ছে রাজস্বীর কাজে। আশা করছি আগামী দিন এরকমই কোঅপারেশন পেয়ে যাব এবং ফাইনাল ভিউটা আসবে একদম আউটস্ট্যান্ডিং, তাই তো রাজস্বী? নিশ্চয়ই নিশ্চয়ই, কান্ট হোপ ফর দ্য ফাইনাল ডে, যাতে সবকিছু খুব সুন্দর হবে। তো দেখা হচ্ছে নেক্সট ডেতে, পুরো স্ট্রাকচার কমপ্লিট হয়ে যাওয়ার পর, মাইকা পেস্টিং এর পর তোমাদের সাথে আসি। ততক্ষণের জন্য টাটা।